সাধারণ মানেই যে সহজলভ্য তা কিন্তু নয়। যেমন এই কাঁকড়া, আগে এই কাঁকড়া গ্রাম এলাকায় অনেক পাওয়া যেত, কিন্তু এখন তেমন পাওয়া যায় না, সেই মার্কেট থেকেই কিনে নিয়ে আসতে হয়। আজকে বাবা মার্কেট থেকে কাঁকড়া এনেছে, তাই বাবাকেই বললাম তুমি যখন এনেছো তুমিই কিছু বানাও। তো বাবা বলল কাঁকড়া দিয়ে কচু দিয়ে বেগুন আলু দিয়ে এমন রান্না করে দেবো আজ তুই বেশি ভাত খাবি। তো দেখা যাক এর জন্য কি কি লাগে। লম্বা লম্বা করে কেটে রাখা আলু, কচু, লম্বা করে কেটে রাখা বেগুন, আদা রসুন বাটা, শুকনো লঙ্কা বাটা, আর লম্বা লম্বা করে কেটে রাখা পেঁয়াজ, দুটো টমেটো কুচি, আর এই পরিষ্কার করে বেছে রাখা কাঁকড়া। তারপরে কড়াইটা গরম করে নিয়ে তেল দিয়ে দিল, আর তেলটাকেও ভালো করে গরম করে নিল। তারপর তাতে দিয়ে দিল দুটো তেজপাতা আর সেই কুচি করা টমেটো দিয়ে ভালো করে ভেজে নিল। টমেটোটা ততক্ষণ পর্যন্ত ভাজলো যতক্ষণ না প্রায় সেদ্ধ হয়ে যাচ্ছে। তারপরে কুচো করা পেঁয়াজগুলো দিয়ে দিল, আর পেঁয়াজগুলো দিয়ে টমেটোটাকে পুনরায় ভালো করে ভাজতে শুরু করলো। ততক্ষণ পর্যন্ত ভাজলো যতক্ষণ না পেঁয়াজ আর টমেটোর একটা পেস্টের মতন হয়ে যাচ্ছে। এরপর দিয়ে দিল আদা রসুন বাটা, সেটাকে ভালো করে মিক্স করলো। দিয়ে দিল শুকনো লঙ্কা বাটা। বেশ কিছুক্ষণ কষে নেবার পর লঙ্কা গুঁড়ো দিয়ে দিল, লেগে যাচ্ছিল বলে একটু জল দিয়ে দিল। দিয়ে তারপর কিছুক্ষণ পর দিয়ে দিল পুনরায় জিরে গুঁড়ো আর হলুদ গুঁড়ো। মশলাটা কিছুক্ষণ হয়ে যাওয়ার পর কচুগুলো আগে থেকে দিয়ে দিল, যাতে গলা কুটকুট না করে। বাবা এখানে সবজি মশলা, মিট মশলা দুটোই ব্যবহার করেছে, তোমরা চাইলে না করতেও পারো। এরপর আলুগুলো দিয়ে দিল, তারপর ভালো করে খুন্তি দিয়ে নাড়াচাড়া করে নিল। সব কিছু ভালো করে কষা হয়ে গেলে তাতে পরিমাণ মতো নুন দিয়ে দিল। তারপরে পরিমাণ মতন জল মিশিয়ে ঢাকা দিয়ে দিতে হবে সেদ্ধ করার জন্য। হাফ সিদ্ধ হবার পর কাঁকড়াগুলো দিয়ে দিতে হবে, দিয়ে পুনরায় ঢাকা দিয়ে দিতে হবে কিছুক্ষণের জন্য। 5-7 মিনিট সেদ্ধ করার পর দিয়ে দিল বেগুনগুলো। তারপর পুনরায় আরও 7-10 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিল, যাতে ভালো করে সিদ্ধ হয়ে যায়। তারপর ভালো করে সিদ্ধ হয়ে গেলেই তৈরি হয়ে গেল কাঁকড়া কচু বেগুন আলুর ইউনিক রেসিপি। আমার তো খুবই ভালো লেগেছে, আর আমার বিশ্বাস তোমাদেরও ভালো লাগবে। অবশ্যই তোমরা একবার ট্রাই করো। যদি আমার ভিডিও ভালো লাগে তোমাদের, তাহলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব।